আল্লাহ রসুল বিবিগণকে বলছি, বিবিরে রাত পোয়ালে যার হাত আগে লম্বা হবে তাই আগে জান্নাত চলে যাবে। রাত পোয়ার সাথে সাথে সমস্ত বিবিরা আল্লাহ রসুলকে বললো, ওগো নবী আপনি যা বলেছেন ঠিকই, কিন্তু কালকে যেমন হাত ছিল আজকেও আমার হাত মনে আছে। রসুল বলছে তা বলি নাই, আমি বলছিলাম দান করি করি যার হাত আগে দিকে যাবে তাই আগে জান্নাত যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজান আজকে তোমার মা কবরের মধ্যে পড়ে আছে, তোমার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আমি আফতার আলী সাহেব বক্সিরহাটের জমিন থেকে এসেছি। আমি একজন মুসাফির হিসাবে আজকে এই নিমাইকাটা মাদ্রাসার একটা বাপ হারা সন্তান, একটা মা হারা সন্তান। আমি দোয়া নিতে চাই বাপজন আমার শোনার চান না। আল্লাহ রসুলের কাছে কুলতু সুম্মা আয়ু, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আব্দুল মাসুদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? রসুল বললো আছে কালা বিনতুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা নারী যদি ভালো না হয় ওই বিবির দ্বারায় মা শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকির আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারায় তুমি শান্তি পাবে না। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকির না হয় তোমার বিবির দ্বারায় তোমার মা শান্তি পাবে না। তোমার বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোমার ভাই শান্তি পাবে না, তোমার ছোট বোন শান্তি পাবে না, তোমার ছোট ভাই শান্তি পাবে না। জোরে কোন ঠিক না ঠিক হবা। আর যদি মেয়েটা আল্লাহওয়ালা কোরআন পাল্লাওয়ালা মুত্তাকিন হয় ওই বাড়িতে একটা শান্তির বাণী আসবে। ওই বাড়িতে আল্লাহ কোরআনের একটা শান্তির বাণী আনি দেবে। ওই মেয়েটার দ্বারা শ্বশুরি কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা দেওরা কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাবে না। সেই জন্য বাপজন আমার শোনার জানালা আজকে সেই মা তোমার কবরে, তোমার বাপ তোমার কবরে পড়ে আছে, তোমার বাপটাকে শান্তিতে রাখার জন্যে, তোমার মাটাকে শান্তিতে রাখার জন্যে মা আমি একটা বাবার কাছে আজকে আমি নিমাইকাটার জমিনে আমি রাত্রি খুব ভোর টাইমে চলে যাব। আব্বাজন যুবকরা বাবা যাবেন না কেউ গো, এমন একটা বাবা আছে মা হারা সন্তান, আমাকে হাত দেখাবেন হুজুর। আপনি তো মুসাফির হিসেবে বক্সিরহাট থেকে এসেছেন হুজুর, আমি বহুদিন থেকে আমার মার মুখটা দেখিতে পারি নাই হুজুর, আমার বাবার মুখটা আমি দেখতে পারি নাই। তার আগে আমার বাবা মা কবরে চলে গেছে হুজুর, আপনি মুসাফির হিসেবে আছেন হুজুর, আজকে মুসাফির হিসেবে দোয়া করবেন হুজুর, আমি আমার মাটার জন্য দোয়া করবেন। আমি সাদাকাতুল জারিয়া সাদকাদারি হিসেবে আজকে এই মাদ্রাসার জন্য আমি হুজুর আমি মাত্র 5,000 টাকা এই মাদ্রাসায় আমি সাদকা জারিয়া করে দিলাম। তারপরে বক্তব্য শুরু করবে। একটা বাবা যদি বলেন গো মা বলে না শুনে রাখেন, একটা মেয়ে যদি কোরআন পানওয়ালা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়েটার দ্বারা কোনোদিন কোনো স্বামী মা বাবা কষ্ট পাবে না। আম্মা গুসরি রাখো মা। আর মেয়েটা যদি বিলি হয় কোনো কোরআন হাদিস না জানে, ওই মেয়েটার দ্বারা স্বামী কষ্ট পাবে, ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত ক্ষতি হয়ে যাবে। প্রমাণ আছে মা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় ওলি গো, সব ওলিদের ওলি, বড় মুতাহাবের বড় ইমাম। আবু হানিফা একদিন কুফা শহর দিয়ে পথ দিয়ে যাইতেছে। ও মা শুনে রাখো, যুবকরা ছেলেরা ওই মেয়েদের সাথে কথা বলতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে বাবা রে তোর এখানে কেন দুইজনে গল্প করেন? এইভাবে বেগুনা মাছুম কিভাবে অবিবাহিত মেয়ের ছেলে গল্প করা যাবে না। বাবা রে তুমি বিবাহ করে দিয়ে তুমি গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তো আমার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা বলছে ভাই ইনি নাকি আবু হানিফা রাহমাতুল্লাহ। বলে হ্যাঁ, কিন্তু ভাই রে ইনার জ্বালাতে আমরা মেয়েদের সাথে কথা বলতে পারবো না। মা বলেন আব্বারা শুনি রাখো মা, আম্মারা শুনি রাখো, আবু হানিফা দুশ্মন বাড়ি গেল কুফা শহরের জমিনে। ছেলেরা আবু হানিফাকে দেখতে পারে না। আবু হানিফা দুশ্মন বাড়িয়ে গেল। আবু হানিফাকে বিস্তৃতি করার জন্য কুফার যুবক ছেলেরা বুদ্ধি পাঠাইলো, বুদ্ধি যুক্তি করলো। আবু হানিফা কোন দিন পথে একাই যায়, এমন ভাবে আবু হানিফাকে চিটিং দেব। আবু হানিফা জীবনে আমাদেরকে কোনো মেয়েদের সাথে কথা বলা আমার বাধা দিবে না। বন্ধুগণ শুনি রাখো,
কিতাবে আছে রে, আবু হানিফা রহমাতুল্লাহকে ওই দল যুবক বিদ্যুতি করার জন্য একটা বিধবা মহিলার কাছে গেলেন। ওই মহিলাটা ছিল মূর্খ, ওই মহিলাটা ভিতরে কোনো এলিম কালাম ছিল না, মহিলাটার নাম ছিল খাবিবা। সব যুবকরা বলল, খাবিবা রে তোমার তো স্বামী নাই। কলে হ্যাঁ, আমরা তো যত দিরহাম আছে টাকা দিয়ে দেবো রে খাবিবা, আমার একটু উপকার করতে হবে। ওই যে ভাই কি উপকার? ওই যে ও ভাই কি উপকার? আবু হানিফা নামে একটা মানুষ আছে, ওই মানুষটার সাথে তোমার একটা কেলেঙ্কার তথ্য তুলতে হবে, মিথ্যা দুর্নাম তুলতে হবে। ও খাবিবা যত টাকা লাগে আমরা দিয়ে দেবো। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। একটা বেইলিম মেয়ে যার ভিতরে আল্লাহর কোরআন হাদিস রাসূলের হাদিস নাই। আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, আল্লাহ ইলম শিখতে করতে চাও, ইলমের রাস্তায় চলতে চাও, রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকা ইলাল জান্নাত, সেই রাস্তা হলো জান্নাতি রাস্তা। যদি বল সুবহানাল্লাহ। বাবা ওই মেয়েটা যদি সেই রাস্তায় চলতো, নবীর ঘরে ইলম শিখতে যেত, ওই মেয়েটার দ্বারা কোনোদিন সমাজের একটা ভালো মানুষের প্রতি হতো না। জন্য ঠিক না বেঠিক? আব্বারা আমার শোনাচ্ছেন না, আব্বারা কষ্ট মনে করবেন না। আব্বারে কেন যাবেন এই কাটার বন্ধুরা? আজকে মেয়েটার ভিতরে এলেও না তাদের দুনিয়ে, আজকে মেয়েটার সমাজের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে। ও বাবারা কেউ যাবে না, দোয়া নিয়ে যাবেন। আবু হানিফার দ্বারা ওই এলেম বিহীন মেয়েটা এলেম জানলাই কি অবস্থা হয়ে গেল গো, তোমার জন্য দোয়া করো। তার আগে আব্বারা গো আমি বড় কষ্ট পাইলাম গো সোনারা, আপনারা পোষা তোমার ভয়েতে চলে যাচ্ছেন, দূর করবো না। আসেন কোনো বাবা ভালো তার বাবা। আমি আফসার আলী আজকে গো 15 বছর থেকে মা বাবা চেহারা দেখি না। ওয়াজ করতেছিলাম আমি হাই স্কুলের মাস্টার, মা বলা দিয়েছিল সভা করিস না, সভা করিস না, সভা বানিতে চাস না। আমি বলছি কেন মা? বাবা তোমার গালা নষ্ট হবে, পরের দিন তুমি স্কুলে ক্লাস করতে পারবা না। শোনা রে ও আব্বা, মার তোমার গো কোনোদিন আমার গালা ভাঙে নাই। আজকে আমি নেমে কেটে জমিনে দোয়া করে যাবো রে সোনা, আজকে দোয়া করে যাবো তোর মাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। ওই মাটার নামে যদি তুমি সাদকা জারি হিসাবে আব্বারে 5,000 টাকা যদি ওয়াদা দিয়ে যাও, তোমার সাদকার দ্বারায় কোনো একটা মেয়ে যদি কোরআন পানওয়ালা হয়ে যায়, আল্লাহ রাসূল ইয়ান্তাবাহু বিহি শাইআলমিহি, ইলম শিখি যদি অপরকে শিক্ষা দেয়, তোর মা বাবা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আসেন কোনো বাবা আজকে দিতে না পারেন, শোনা যাবেন না, বেয়াদি হবে। আব্বারা নিবে কেটে জমিনে আসবো না জীবনে। আসেন গো একটা মা বাসা গো নগদ দেনওয়ালা একটা বাপ যদি বলো হুজুর আমি 1,000 টাকা দিয়ে আমার মানতামে তো আনি, হুজুর 1,000 টাকা আমি এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দান করলাম। 1,000 বিনিময়ে একটা বাচ্চা যদি 1,000 টাকার ভিতরে একটা কোরআন পানাওয়ালা হয়ে যায়, তোমার মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে খাওয়া পাবে। আসলে কোনো বন্ধু 1,000 টাকা করি না রোজানওয়ালা, একটা বাবার নামে আমি দোয়া করি যাবো রে শোনা। ও বাবা আল্লাহ তো কোনোদিনও মুসিবত দিবে না। কত? তকবীর লাগাই নাই থাকবেন। আল্লাহ আলহাজ আলী হোসেন সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ নবীজির রওজা মুবারকে জিয়ারত করেছে, মদিনার পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ আলহাজ সাহেব আলী হোসেন ভাই আমার 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আমি দোয়া করব, আল্লাহ আলী হোসেনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
তার মা বাবা যদি দুনিয়া বাঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দাও। আল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাকে মাফ করে দাও। একটু দোয়া করবো তার নামে আল্লাহ আমিন। ওগো মওলা গো আল্লাহ দেখে রে তাকাইয়া আল্লাহ আমার সাজি সাহেব আমার 1000 টাকা দিল আল্লাহ এই মাদ্রাসার লাগিয়া নেরে মাওলা কবুল করে আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আসুন হাজির সাহেবের মতন করি আর একটা বাবা 1000 করি। আমি 30টা বাবার কাছে 1000 করে নগদ টাকা নিয়ে দোয়া চাইতে চাই। আব্বাজন আমার শোনা সুরজ্জামাল বাবা 1000 টাকা ইনাম। বাবা জহুল হক বাবা এদিকে আসবো একটু। জহুল হক আর সুরজ্জামাল বাবা সুরজ্জামাল বাবা তো জহুল তো মা বাবা আছে বাঁচি আছে। আল্লাহ জহুল হকের মা বাবা বেঁচে আছে। আল্লাহ আল্লাহ হায়াত বাড়ে দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তার মা বাবার খেদমত করে বানিয়ে দাও। কি নাম বাবা? সুরজ্জামাল মা বাবা বেঁচে আছে। আল্লাহ সুরজ্জামালের বাবা নাই মাওলা রে আল্লাহ বাবা কবরে পড়ে আছে। আল্লাহ তার বাবা কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ 300 টাকা দেও আর 30 কেজি চাল দিবে আল্লাহ আব্দুল সত্তার হয়। কি নাম বাবা? মফিউর রহমান। আল্লাহ 1000 টাকা আল্লাহ নগদ দিয়ে দেও। আল্লাহ তাদের বংশ পরিয়াকে আল্লাহ তুমি জান্নাতি করে দাও। না থাকবে। কি নাম বাবা? আল্লাহ সৈয়দ আলী মা বাবা আছে কি? আল্লাহ সৈয়দ আলী বাবা মা বাবা আছে। আল্লাহ আল্লাহ হায়াত বাড়ে দাও। আল্লাহ জীবনের গুনাহ করে মাফ করে দাও। কি নাম বাবা? 1000 দেবা 500 পড়ে দিস। ঠিক আছে। আল্লাহ মুজাফফর বাবা আমার আল্লাহ 1000 মধ্যে 500 টাকা নগদ দিল 500 টাকা খাতা রেখে রাখলো। বাবা আছে আল্লাহ শাহজামাল মাস্টার ভাই আল্লাহ বাবা নাই রে মাওলা 1000 টাকা দান করো। আল্লাহ তার বাবা কবর তুমি নূরে তাজলি করে দাও। কি নাম বাবা? তোর নাম কি? কালাম বাবা। আল্লাহ কালাম আরে আল্লাহ 1000 টাকা দেব। আল্লাহ মাওলা রে তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? আবু বকর সিদ্দিক মানে বিশ্বাসী। আল্লাহ আবু বকর নবীজির প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওই নামে এক বাবা 1000 টাকা দিলেন। আবার এক বাবা 50 টাকা দিয়ে আল্লাহ মাওলা রে তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আসল বাবা আমারে নবী বলো পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা বিসালাসাতিন। 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলো সাদাকাতু জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। নবী বলো যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দেবে আর যারা ইলম শিখিবে অপরকে শিক্ষা দান দেবে তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। বাবা কি নাম? রাজুল ইসলাম। আল্লাহ 200 টাকা নগদ দিয়েছে। আসব আমাকে একজন বাবা 30 কেজি চাল দিয়েছে। আব্বাকে 1000 কোটি টাকা চাইলাম রে শোনা তোর মা তো কবরে পড়ে আছে। শোনা তোর বাবা তো কবরে পড়ে আছে। কি নাম বাবা? রাকিব মা বাবা আছে। দেখে মাওলা তাকাইয়া রাকিব মন্ডল 1000 টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া। জামিউ শেখ বাবা 1000 টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া। কি নাম বাবা? শামসুল হক। কত দূর? 200 দিল আর 300 পড়ে দিস দোয়া করে। আল্লাহ শামসুল বাবা 500 মধ্যে 200 দেয় মাফ করে দিও আল্লাহ গুনাহ। কেউ কান্দিনি প্রসব কালে কেঁদেছিল বাবা মা। কি নাম বাবা? মাহমুদ হোসেন। আল্লাহ মা বাবা আছে। আল্লাহ মা আছে বাবা আছে। 2000 টাকা আল্লাহ ক্যাশে দেয়। নাই থাকবে
কেউ কান্দেনি, প্রসব কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কে গো ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আব্বাজান আমার এক বাবা 200, কি নাম শোনা? মুসাফির বাবা। আল্লাহ টাকা দিয়েছে 500, কি নাম বাবা? আরাফাত। আল্লাহ 500 টাকা দিয়েছে। আব্বা কেউ যাবে না, আব্বার দোয়াটা নিয়ে যাবেন গো। আমি মুসাফির খানে আসছি। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফির। আল্লাহ দিলবর হোসেন মারা গেছে, আল্লাহ তার নামে 500 টাকা দান করে আল্লাহ। আবার একটা বাবা 100 টাকা দিয়েছে আল্লাহ। আবার এক বাবা আল্লাহ মাওলা রে, কত বাবা? 3000। নাই থাকবে। কি নাম বাবা? বাদশাহ বাবা। আল্লাহ তো নবীর করে 3000 টাকা দিয়েছে। মা বাবা আছে কি? আল্লাহ মা আছে, আল্লাহ বাবা নাই। আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। কি নাম বাবা? মাসুদ ইসলাম 500 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ আবার এক বাবা 500 টাকা দিল আল্লাহ। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? আসরউদ্দিন। আল্লাহ দেখে মাওলা তাকায়া আসিয়া নামে একটি মা, হ্যাঁ মা বাবা তো আল্লাহ 300 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। আসরউদ্দিন বাবা 500 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। কি নাম বাবা? ওহিদুল ইসলাম। আল্লাহ ওহিদুর রহমান 1000 টাকা দেয়। নাই থাকবে দানকারীর দান আল্লাহ। কি নাম বাবা? অমিদুল ইসলাম। আল্লাহ দেখে মাওলা তাকাইয়া অমিদুল ইসলাম 1000 টাকা দেয় নির্মলা কবুল করিয়া। কি নাম? শহর আলী বাবা 300 টাকা দিয়েছে। আল্লাহ শহর আলী বাবা দান তুমি কবুল করে নাও। আমার এক বাবা 100 টাকা দিয়েছে। আবার এক বাবা আল্লাহ 200 টাকা দিয়েছেন। আপনারা সবাই আগে বসুন, দোয়া করে দেবো, যাবেন বিনা দোয়ায় যাবেন না। আমার বাবা 500 টাকা দিয়েছেন। বাবা সবাই একটু আগে আগে বসুন, দুরূদ শরীফ পড়ে নাও। আল্লাহুম্মা সাল্লি বালা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায় রে মাবুত পাগল।